নাম্বার 3, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি বাস্তবায়ন করেছিলেন কিতাব, আল্লাহর কিতাবের বিধান বাস্তবায়ন করেছিলেন, ওয়াল হিকমা, আর তিনি সুন্নাহ অনুযায়ী শাসন পদ্ধতি পরিচালনা করেছিলেন, বিচার বিভাগ কায়েম করেছিলেন নিরপেক্ষ, কোরআন অনুযায়ী সেখানে বিচার হতো। একদিন আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, বনু মখজুম গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়ে গেছে। বনু মখজুম আরবের 12টা গোত্র ছিল কুরাইশদের ভিতর থেকে, তার মধ্যে বনু মখজুম হচ্ছে আবু জাহাল যেই গোত্রের অধিপতি ছিল, যেই গোত্রের নেতা ছিল, বনু মখজুম গোত্রটা হচ্ছে সেই গোত্র। এরা খুব অহংকারী ছিল। তা চুরি করে মহিলা ধরা পড়েছে, মেয়ে ধরা পড়েছে। এখন ওই মেয়ের যদি হাত কাটা যায়, ও মেয়েকে কেউ বিয়ে করবে? বলেন, বিয়ে করবে? আচ্ছা, ওকে না করুক, ওর বোন তাকে করবে? ওই চোরের বোন তো, ও বাড়ি যাওয়া যাবে না। ওর খালাকে করবে, ওর ফুফিকে করবে, ওরে সর্বনাশ, ও তো সেই গোষ্ঠী, ও যাওয়া যাবে না ওখানে। এই যে একটা বদনাম, একটা গোত্রের একেবারে ওই সমাজে মাটির নিচে তলিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। তো এখন আমাদের মেয়েটার হাত কাটা বন্ধ করা যায় কিভাবে, এই পায়তারা করতে লাগলো তারা। আল্লাহ নবীর সামনে কে বলবে, অনুরোধ কে করবে, অফার কে দিবে? কেউ নেই বলার মতো। বনু মখজুম গোত্রের অনেকগুলো বর্ষিয়ান মুরব্বী, বর্ষিয়ান নেতা চলে গেছেন। আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন। তো ছোট্ট একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে উসামা বিন জায়েদ। উসামা বিন লাদেন না, কিন্তু আবার লাদেন ভেবেন না, উসামা বিন জায়েদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পালক পুত্র ছিল জায়েদ বিন হারেছা, ওই জায়েদ মুতাআর যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল। তো এই জায়েদের একটা ছেলে ছিল, ওইরকম ওই যে ঘুমিয়ে আছে যে ছেলেটা, ওরকম ছোট্ট একটা বাচ্চা। আল্লাহ নবী এতিম এই বাচ্চাকে খুব যত্ন করতেন, খুব স্নেহ করতেন। তো সবাই মনে করলো যে রাসূলের একান্ত স্নেহভাজন এই মাসুম বাচ্চাটা যে এই বলুক আল্লাহ নবীর সামনে কথাটা। তো তাকে বললো, হে বৎস, তুমি আল্লাহ নবীকে গিয়ে বলো আমাদের মেয়েটার হাত যেন নবী না কেটে দেন। নবীজি যে কোনো বিকল্প শাস্তি দিলে আমরা মাথা পেতে মেনে নেব, কিন্তু হাতটা যেন না কেটে দেয়। তো ছোট্ট মানুষ অত তো বোঝে না, ও ছুটে গিয়ে আল্লাহ নবীকে বলছেন, হে নবী, বনু মখজুম গোত্রের দলপতিরা এসেছেন, আপনার কাছে এই আবেদনটা রেখেছেন, আমার মাধ্যমে এই আবেদনটা তারা পৌঁছে দিয়েছেন, আপনি দয়া করে তাদের মেয়েটার হাত কেটে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝতে পেরেছেন যে এটা এই বালকের কথা না, এটা শিখানো কথা। আর এই কথা নিয়ে যারা এসেছে তারা হচ্ছে বনু মখজুম গোত্রের গোত্রপতিরা, বনু মখজুম গোত্রের বর্ষিয়ান নেতারা এসেছেন। আল্লাহর নবী তখন মেম্বারে উঠলেন, আহমাররাত আইনাহু, তার চোখ দুটো লাল হয়ে গেল, ওয়া ইশতাদ্দাত গাদাবাহু, তার রাগ তুঙ্গে উঠে গেল, রোষ কুশায়িত লোচনে নবীজি মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন, হে বনু মখজুম গোত্রের অধিপতিরা শোনো, এ উপস্থিত বৈঠকের সাহাবায়ে কেরাম শোনো, এ অনাগত ভবিষ্যতের উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও, ওয়ালাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারকাত লাকাতাতু আইদাহা লাকাতাতু ইয়াদাহা, আজকের এই চুরির আসামি যদি ফাতেমা বিনতে, আজকের এই চুরির আসামি যদি ফাতেমা বিনতে আসওয়াদ না হয়ে, ওই ফাতেমা ছিল, ফাতেমা নামের ওই মেয়েটা ছিল আসওয়াদের মেয়ে, বনু মখজুমের আসওয়াদ নামক ব্যক্তির মেয়ে। তাই নবীজি বলছেন, ওয়ালাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মাদিন সারকাত লাকাতাতু ইয়াদাহা, আজকের এই চুরির আসামি যদি ফাতেমা বিনতে আসওয়াদ না হয়ে
ফাতেমা বিনতে মুহাম্মদ হতো, আমার মেয়ে যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তার হাত কেটে দিতাম। তোমরা কোথায় সুপারিশ করতে এসেছো? চুরির বিধান আল্লাহ যেটা দিয়েছেন আমি সেই বিধান মাফিক ফয়সালা করব। ওটা কার মেয়ে, কোন গোত্রের মেয়ে, এটা দ্রষ্টব্যের বিষয় নয়। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়ে, আমি তার হাত অবশ্যই কেটে দেব। সুতরাং গোত্রপতিরা সবাই চুপসে গেলেন, চুপ করে গেলেন। আল্লাহ নবী আল্লাহর কিতাবের বিধান বাস্তবায়ন করলেন, আইন বাস্তবায়ন করলেন। তাই 3 নম্বর পদ্ধতি হচ্ছে তিনি বাস্তবায়ন করলেন আল্লাহর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তিনি কোরআন এবং হাদিস বাস্তবায়ন করলেন, তাদেরকে শেখালেন। কোরআন হাদিস অনুযায়ী সমাজের বিচার বিভাগ তিনি পরিচালনা করলেন। সমাজ রেকটিফাইড হয়ে গেল, একটি সোনালী সমাজে পরিণত হয়ে গেল। নারী তার বিশাল অন্ধকারের ভিতর দিয়ে একাকিনী পথ চলছে, ধর্ষক খুঁজে পাওয়া যায় না, বাড়ি কোথায় কোথাও জিজ্ঞাসা করে না। আজকে সেই কোরআন আমাদের মাঝখানে আছে, কিন্তু এর অনুশীলন এবং এর বাস্তবায়ন নাই, যে কারণে আমাদের সমাজ আস্তে আস্তে রসাতলে যাচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, তাই অ্যাপিল করব আপনাদের কাছে, এই কোরআনি মাদ্রাসা, এই হেফজখানা, এটাকে সমৃদ্ধ করুন। সমাজে হাফেজে কোরআন তৈরি হোক। এই হাফেজরা হেফজ কমপ্লিট করলো মানে বিদ্যার ফাউন্ডেশনটা মজবুত করলো। এই ফাউন্ডেশনের উপরে এখন ইমারত গাঁথতে হবে। এই হেফজ নামক বিদ্যার এই ভিত্তির উপরে এখন থেকে জামাত লাইনে পড়তে হবে। অন্যান্য কওমি বা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে আরো বেশি বুৎপত্তি অর্জন করতে হবে, ইলমে দ্বীন হাসিল করে মুহাক্কিক আলেম হতে হবে। কিতাব এবং সুন্নাহর বিধান বুঝার মতো ইলমি লিয়াকাত, ইলমি যোগ্যতা অর্জন করতে হবে, যাতে মানুষ বিভ্রান্ত না করতে পারে, বিভিন্ন ভাবে আমাকে যেন বিকৃত ইসলামের পথ দেখিয়ে বিভ্রান্ত না করতে পারে। এজন্য মুহাক্কিক আলেম সমাজে খুব প্রয়োজন। এই হেফজখানা থেকে সেই যাত্রা শুরু হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে অ্যাপিল করব, আসুন আমাদের জিন্দেগির প্রত্যেকটি পরতে পরতে আমরা আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ মাফিক চলার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। তবেই এ সমাজ সোনালী সমাজে পরিণত হবে, একটি দুর্নীতিমুক্ত সামাজিক অবকাঠামো তৈরি হবে। সোনার বাংলায় তখন সোনার মানুষ পাওয়া যাবে। এই অশান্তির দাবানলার দাউ দাউ করে জ্বলবে না ইনশাআল্লাহ। কুরআনুল কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া হাদিসে সহিহা, এই দুটোই হচ্ছে আমাদের চলার পথের মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মূলনীতির উপরে চলার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। কোন কালেকশনের ব্যাপার সেবার আছে?